সারদা কৃষ্ণমূর্তি তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও যার মননী বাংলা ও রবি ঠাকুর। সারদা পরে কবিতা নামেই বিখ্যাত হন। পদ্মশ্রী কবিতা কৃষ্ণমূর্তি তাঁর বিশাল সঙ্গীত জীবনে তিনি একের পর এক সঙ্গীত শৃঙ্গ জয় করেছেন। আজ তিনি শিখরে। লিভিং লেজেন্ড গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি তামিল বংশোদ্ভূত মেয়ে হয়েও এত ভালো ও স্পষ্ট উচ্চারণে বাংলা বলেন কিভাবে? বাংলা গান গাওয়া শুধু নয়, অবিরত বাংলায় কথা বলে যেতে পারেন তিনি। তিনি একদিকে শাস্ত্রীয় সঙ্গীতের রানী, অন্যদিকে শ্রীদেবীর লিপে হাওয়া হাওয়াই বা দেবশ্রী রায়ের লিপে কলকাতার রসগোল্লা। ভাবাই যায় না সঙ্গীতের সমস্ত ধারায় তিনি কিভাবে সেতু বন্ধন করেন। কিন্তু কবিতাজির সঙ্গীত জীবনের শুরু কিভাবে হয়েছিল? কবিতাজির আসল নাম সারদা। তাঁর জন্মদায়িনী মা তামিল হলেও কবিতার পালিকা মা বাঙালি। সারদাজির মা কামাক্ষী কৃষ্ণমূর্তির অভিন্ন হৃদয় প্রতিবেশী বান্ধবী ছিলেন এক বঙ্গবন্ধু প্রতিমা ভট্টাচার্য। দুজনের স্বামীও ছিলেন খুব বন্ধু এবং দুজনেই সরকারি চাকুরে। দিল্লিতে প্রতিমা দেবীর স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং কামাক্ষী দেবীর স্বামী শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করতেন। সারদা দেবী হওয়ার আগে থেকেই এই তামিল আর বাঙালি পরিবার এক পরিবার হয়ে গিয়েছিল। সারদাজির মা প্রতিমা দেবীকে তাঁর বড় দিদি মা সব ভাবতেন। প্রতিমা দেবীর দায়িত্বেই কামাক্ষীর কোল আলো করে এলো সারদা। সারদা কামাক্ষীকে ডাকলো মা বলে আর প্রতিমা দেবীকে মামনি বলে। কিন্তু এরই মধ্যে ঘটল একটা ঘটনা। সারদাজির বাবার চাকুরিতে একটা প্রমোশন হলো। তিনি ডেপুটি সেক্রেটারি হয়ে বড় বাড়ি পেলেন। কিন্তু সারদাজির মা বললেন, প্রতিমাদিরা যদি আমাদের সঙ্গে না আসেন আমরা যাব না কোথাও, এই ছোট বাড়িতেই থাকব। তখন সারদাজির পিতা মিস্টার কৃষ্ণমূর্তি মিস্টার ভট্টাচার্যকে বললেন, আমার বড় বাড়িতে আমরা দুই পরিবারকে একসঙ্গে থাকতে পারি না? সেই কথায় ভট্টাচার্য পরিবার আর কৃষ্ণমূর্তি পরিবারের একসঙ্গে থাকা এক বাড়িতে শুরু হলো। দুই প্রদেশের মানুষের বন্ধুত্ব যে এত গভীর হতে পারে তাতে এরা সত্যি দৃষ্টান্ত স্বরূপ। বাড়িতে ছিল দুটো রান্নাঘর। বাঙালি হেসেলের মাছ আর তামিল হেসেলের দক্ষিণী নিরামিষ পদ দিয়েই দুপরিবারের অন্তরঙ্গতা বেড়ে চলল। এভাবেই বাঙালির মাছে ভাতে বড় হয়ে উঠলেন তামিল কন্যা সারদা। মামনি প্রতিমা দেবী বললেন, সারদা তো আমারই মেয়ে, ও বাঙালি। সারদাকে আমি রবীন্দ্রনাথের গান শেখাবো। দিল্লি কালীবাড়ির কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষিকা সুরমা বসুর কাছে 7 বছরের সারদাকে ভর্তি করে দিলেন প্রতিমা ভট্টাচার্য। সঙ্গীত শিল্পী শানের পিতা মানস মুখার্জিও কবিতা কৃষ্ণমূর্তির গানের শিক্ষাগুরু। প্রতিমা দেবী সারদাকে বললেন, তোকে আমি বম্বে নিয়ে যাব, ওখানে কলেজে পড়াশোনা করবি, গান বাজনা ওখানে হলে আরও ভালো। 1970 থেকে 71 সালে বম্বের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন সারদা দেবী। কলেজেও সারদা দেবীর সব বন্ধুরাই প্রায় বাঙালি। আশ্চর্যজনকভাবে বাঙালি কানেকশনই সারদাকে বারবার তাঁর লক্ষ্যে পৌঁছে দিয়েছে। কলেজে যিনি সারদা দেবীকে ভর্তি করলেন তিনি ফিল্ম স্টার পরিচালক গুরু দত্তর ছোট ভাই। উনিও বাংলায় কথা বলেন। আবার কলেজে সারদা দেবীর বেস্ট ফ্রেন্ডও বাঙালি হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়, একই ব্যাচের ছাত্রী। কলেজ সোশ্যালের ফাংশনে একসঙ্গে গান গেয়েছিলেন রানু আর সারদা। সেখানেই মঞ্চে উঠে গান গাওয়ার সময় সারদা দেবীর চোখে পড়ল দর্শকাসনে বসে আছেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় সারদা দেবীর গান শুনে রানুকে বললেন, ডাকো তোমার বন্ধুকে। ভয়ের চোটে হেমন্ত কুমারের পা ছুঁয়ে প্রণাম করে দাঁড়িয়ে রইলেন সারদা দেবী। তারপর সারদাকে হেমন্ত কুমার বললেন, তুমি গান করবে আমার সঙ্গে স্টেজে? আমার মেয়ে রানু তো সব জায়গায় যেতে চায় না গাইতে আমার সাথে, তুমি কি ইচ্ছুক? সারদার পাশেই দাঁড়িয়েছিলেন তাঁর মামনি প্রতিমা ভট্টাচার্য। তিনিই বললেন হেমন্তবাবুকে, এ তো বিশাল বড় সুযোগ, আপনি যদি আপনার সঙ্গে সারদাকে গান করতে নেন। সেই যে শুরু হলো, তারপর যেন স্বপ্নালোকের দরজা খুলে গেল সারদার জন্য।
ভগবান হয়ে সারদা দেবীর জীবনে এলেন হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু সারদা নাম নিয়ে ঝামেলা হলো। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে গান গাইতে গিয়ে সারদা নাম যখন মাইকে ঘোষণা হলো, দর্শকরা বলল তিতলি উড়ি উড় চলি গাইতে। স্কুল গার্লের মতো সারদা স্টেজে দাঁড়িয়ে বললেন, আমি তো ওই সারদা আর্টিস্ট নই যিনি বৈজয়ন্তী মালার লিপে গেয়েছেন। আমি নতুন মেয়ে লতাজির গান গাইব হেমন্তদার সাথে। হেমন্ত মুখোপাধ্যায় তখন সারদা দেবীকে বললেন, তোমার এই নাম চলবে না। তখন মামনি প্রতিমা ভট্টাচার্য বললেন সারদাকে, আজ থেকে তোর নতুন নাম দিলাম কবিতা। আজ থেকে তুই কবিতা হয়ে গেলি। হেমন্ত মুখোপাধ্যায়ের কথাতে সারদা দেবীর নাম পাল্টে হলো কবিতা। হঠাৎ একদিন হেমন্ত মুখোপাধ্যায়ের ফোন কবিতাজির বাড়িতে, আগামীকাল আর কলেজে যেতে হবে না, তুমি গান রেকর্ডিংয়ের জন্য চলে এসো রাজকমল স্টুডিওতে। স্টুডিওতে গিয়ে কবিতাজি দেখলেন তাকে গাইতে হবে ডুয়েট কটা লাইন, রবীন্দ্রসঙ্গীত সখী ভাবনা কাহারে বলে। হেমন্তদা, গানটা কার সাথে গাইব জিজ্ঞেস করলেন কবিতাজি। হেমন্ত মুখোপাধ্যায় বললেন, এই তো লতা আসছে। শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল কবিতাজির। জীবনের প্রথম প্লেব্যাক, তাও আবার কিংবদন্তি লতা মঙ্গেশকরের সঙ্গে। গান রেকর্ডিংয়ের সময়ে ভয়ে কটা লাইন ভুলে গেলেন কবিতাজি। হেমন্ত মুখোপাধ্যায় বললেন, কি তুমি গাইলে না? লতাজি চশমাটা ঝুঁকিয়ে কবিতার দিকে তাকিয়ে হাসলেন। তখন মনে বল পেলেন কবিতাজি। কবিতা কৃষ্ণমূর্তির প্রথম প্লেব্যাকও বাংলা ছবিতে। তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ, সন্ধ্যা রায়ের লিপে গাইলেন কবিতাজি, আর নবাগতা নায়িকা মহুয়া রায় চৌধুরীর লিপে গাইলেন লতাজি সখী ভাবনা কাহারে বলে। শ্রীমান পৃথ্বীরাজে সখী ভাবনা কাহারে বলে সুপারহিট হওয়ার পরে এ গানটা বাঙালির বঙ্গজীবনের আইকনিক প্রেমের গান হয়ে গেল। এই রবীন্দ্রসঙ্গীতটা আগে সেভাবে বাঙালির ঘরে ঘরে গাওয়া হতো না, কিন্তু ছবিটা হিট করতে গানের দৃশ্যটাও আইকনিক হয়ে গেল। এই রবীন্দ্রসঙ্গীত সবার মনের কথা, প্রেমে বিরহে জাতীয় সঙ্গীত হয়ে গেল। ভাবা যায় সন্ধ্যা রায়ের লিপেই কবিতা কৃষ্ণমূর্তির প্রথম ফিল্মি গান শুরু। শুধু তাই নয়, হেমন্ত মুখোপাধ্যায়ের এক ফোনে মান্না দে 22 বছরের কবিতাজিকে তাঁর ওয়ার্ল্ড মিউজিক ট্যুরের ফিমেল সিঙ্গার করে নেন দীর্ঘ 18 বছরের জন্য, যা ছিল কবিতা কৃষ্ণমূর্তির কাছে ভগবানের আশীর্বাদ। নমস্কার কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।